আচ্ছা, আজকে আমরা তাহলে শুরু করছি অ্যাবস্ট্রাক্ট ক্লাসেস অ্যান্ড ইন্টারফেসেস। আরও দুইটা গুরুত্বপূর্ণ পার্ট, এগুলো ওপির ফিচার আসলে, হ্যাঁ, ওপির সাব ফিচার। অ্যাবস্ট্রাকশন সম্পর্কে পড়ছিলাম, মনে আছে? আজকে আমরা অ্যাবস্ট্রাক্ট ক্লাস দেখবো আর কি, ওইটার সাথে এটার অনেকটা মিল আছে। তো আমরা ইন্ট্রোডাকশনটা দেখি আসলে কি বলছে, দেখেন। সুপার ক্লাস ডিফাইন কমন বিহেভিয়ার ফর রিলেটেড সাবক্লাস. An interface can be used to define common behavior for classes, including unrelated classes. মানে বলতেছে যে একটা সুপার ক্লাস আমরা যখন বানাই, সুপার ক্লাসটা আমরা বানাই কেন? যেন সুপার ক্লাসের মধ্যে আমরা যে সাব ক্লাসগুলো বানানোর চিন্তা ভাবনা করছি, সেই সাব ক্লাসগুলোর কমন যে বিহেভিয়ারগুলো আছে ওগুলো যেন ওখানে থাকে, তাই তো না? যেমন আমরা ভেহিকেল নিয়ে কাজ করেছিলাম, তারপর অ্যানিমেল নিয়ে কাজ করেছিলাম। সো আমরা যে সাব ক্লাসগুলো বানাবো, যেমন ট্রাক, বা ওখানে আমরা বানিয়েছিলাম ডগ। তার মানে আমরা ডগ এবং সাব মানে ট্রাক এই দুইটা ক্লাসকে চিন্তা করেই কিন্তু আমরা ভেহিকেল আর অ্যানিমেল ক্লাস বানিয়েছিলাম। তো এখানে আমরা আজকে নতুন একটা জিনিস জানবো, সেটা হচ্ছে ইন্টারফেস। তো বলতেছে ইন্টারফেস ক্যান বি ইউজ টু ডিফাইন কমন বিহেভিয়ার। সো আমরা ইন্টারফেসকেও কমন বিহেভিয়ার বানানোর জন্য ইউজ করতে পারি ফর ক্লাসেস ইনক্লুডিং আনরিলেটেড ক্লাসেস। মানে বলতেছে রিলেটেড না এরকম ক্লাসের জন্য আমরা এখানে মেথড বানাতে পারি। মানে সুপার ক্লাসটা কেন? সুপার ক্লাসটা বানাচ্ছি আমরা স্পেসিফিক তার সাব ক্লাসের বিহেভিয়ারগুলো যেন সুপার ক্লাসে থাকে, কিন্তু ইন্টারফেসের মধ্যে স্পেসিফিকও থাকতে পারে, আবার প্রয়োজন নাই ওই সাব ক্লাসের দরকার নেই, বাট অন্য কোথাও কাজে লাগতে পারে, এরকম মেথড আমরা এখানে লিখে লিখে দিতে পারি। ওকে, যেমন এখানে দেখেন বলা হচ্ছে ইউ ক্যান ইউজ জাভা ইউটিল অ্যারেস ডট শর্ট মেথড টু সর্ট অ্যান অ্যারে অফ নাম্বারস অর স্ট্রিং. So, can you apply this same sort method to sort an array geometric object? বলছে geometric object কে কি তুমি sort করছো? In order to write such code, you have to know about interface. বলছে এই ধরনের কোড করার জন্য তোমাদেরকে ইন্টারফেস সম্পর্কে জানতে হবে। তো বলতেছে an interface is for define common behavior for classes. তারপরে ইন্টারফেসের সংজ্ঞাটা কি বলতেছে? ইন্টারফেস ইজ ফর ডিফাইন, বানানো হয় কেন? কমন বিহেভিয়ার ফর ক্লাসেস ইনক্লুডিং আনরিলেটেড ক্লাসেস, মানে অনেকগুলো ক্লাসের বিহেভিয়ার এখানে থাকবে। বিফোর ডিসকাসিং ইন্টারফেস উই ইন্ট্রোডিউস ক্লোজলি রিলেটেড সাবজেক্ট দ্যাট ইজ অ্যাবস্ট্রাক্ট ক্লাসেস। বলছে ইন্টারফেস জানার আগে আমাদের আরেকটা জিনিস সম্পর্কে, আরেকটা ব্যাপার সম্পর্কে জানতে হবে, সেটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট ক্লাস। সো অ্যাবস্ট্রাক্ট ক্লাসটা কি? বলছে an abstract class cannot be used to create object. তার মানে একটা বড় শর্ত আমরা পেয়ে গেলাম, সেই শর্তটা কি স্যার? শর্তটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট ক্লাসের অবজেক্ট ক্রিয়েট করা যায় না। বুঝাইতে পারছি? অন্য সব ক্লাসেরই অবজেক্ট ক্রিয়েট করা যায়, মানে আমরা নিউ বলে যে অবজেক্ট ক্রিয়েট করি সেটা করা যায়, কিন্তু যেটা অ্যাবস্ট্রাক্ট ক্লাস সেটা করা যাবে না। আচ্ছা, তারপর বলছে an abstract class can contain abstract method. বলছে অ্যাবস্ট্রাক্ট ক্লাসের মধ্যে অ্যাবস্ট্রাক্ট মেথড থাকবে। আর তার মানে আজকে আমরা একটা নতুন ধরনের মেথড সম্পর্কে জানতে যাচ্ছি, হুইচ আর ইমপ্লিমেন্টেড ইন কনক্রিয়েট সাবক্লাস। মানে বলছে এই অ্যাবস্ট্রাক্ট মেথডগুলোই আমরা তার সাথে রিলেটেড যে সাবক্লাসগুলো আছে, বা তার তার সাথে আমরা সাবক্লাস যেগুলোকে কানেক্ট করব, ওই সাবক্লাসগুলো এই অ্যাবস্ট্রাক্ট মেথডগুলোকে ব্যবহার করতে পারবে। ওকে, আর একটু দেখি, দেখেন বলছে ইন দ্য ইনহেরিটেন্স হায়ারার্কি। তার মানে বলছে ইনহেরিটেন্সের যে ওই যে উত্তরাধিকারী যে ভাবটা আছে, মানে দাদার পরে বাবা, বাবার পরে তার ছেলে, তারপরে তার ছেলে, তারপরে তার ছেলে, এইভাবে যে হায়ারার্কিটা আছে, এটাকে হায়ারার্কি বলে আর কি, হ্যাঁ, এই ক্রমটাকে। সো দ্য ক্লাস বিকাম মোর স্পেসিফিক অ্যান্ড কনক্রিট উইথ ইচ নিউ সাব ক্লাস। বলছে যে এইভাবে যদি আমরা করি তো তাদের মধ্যে যে বন্ডিংটা, সে বন্ডিংটা আরো বেশি ভালো হয়। হ্যাঁ,
ইফ ইউ মুভ ফ্রম আ সাব ক্লাস ব্যাক আপ টু আ সুপার ক্লাস, বলছে তুমি যদি সাব ক্লাস থেকে সুপার ক্লাসে যাও, দ্য ক্লাস বিকাম মোর জেনারেল অ্যান্ড লেস স্পেসিফিক। বলতেছে তখন ওই ক্লাসটা জেনারেল ক্লাস হয়ে যাবে এবং তার গুরুত্বটা অনেক কম হয়ে যাবে, মানে স্পেসিফিকেশন হারিয়ে ফেলবে। হ্যাঁ, সো ক্লাস ডিজাইন শুড বি এনশিওর দ্যাট আ সুপার ক্লাস কন্টেন কমন ফিচার অফ ইটস সাব ক্লাস। সামটাইমস a superclass is so abstract that it cannot be used to create any specific instance. Such a class referred to as a abstract class. মানে অ্যাবস্ট্রাক্ট ক্লাসের সংজ্ঞাটাকে আমাদেরকে আরেকবার দিল, আর একটু বোঝানোর চেষ্টা করলো। বলল যে আমরা যে এখানে আরেক ধরনের ক্লাসকে সুপার ক্লাস হিসাবে ব্যবহার করতে পারবো, সেই ক্লাসগুলোকে বলা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট ক্লাস। সো অ্যাবস্ট্রাক্ট ক্লাস যেটা করবে ওর মধ্যেও কিছু বিহেভিয়ার থাকবে, যে বিহেভিয়ারগুলো আমরা তার সাব ক্লাসে পুশ করব, কিন্তু আমরা কোনো অবজেক্ট বানাবো না। সো অবজেক্ট বানানো ছাড়াই পুশ করার একটা সিস্টেম হচ্ছে গিয়ে এই অ্যাবস্ট্রাক্ট ক্লাসটা। ওকে, আচ্ছা, এখানে কিছু গল্পগুজব আমাদেরকে শোনাচ্ছে। গল্পগুজব আমরা শুনবো না, আমরা সরাসরি একটু প্রোগ্রামের দিকে দেখি, চলেন। তো দেখেন এখানে একটা ক্লাস বানিয়েছে, যে ক্লাসটাকে বানিয়েছে অ্যাবস্ট্রাক্ট ক্লাস, এবং ক্লাসের নাম দিয়েছে জিওমেট্রিক অবজেক্ট। তার মধ্যে কিছু প্রাইভেট বিহেভিয়ার, মানে কি দিয়েছে, প্রাইভেট কিছু ডাটা প্রপার্টিজ দিয়েছে, তাই তো, বা ডাটা ফিল্ড দিয়েছে। দেন এটার মধ্যে মেথড বানিয়েছে প্রোটেক্টেড একটা মেথড, আর একটা মেথড বানিয়েছে জিওমেট্রিক অবজেক্ট, যেটা হচ্ছে গিয়ে স্ট্রিং কালার, বুলিয়ান ফিল্ড এগুলোকে নিয়ে কাজ করতেছে। ইট মিনস এই এই জিনিসগুলোকে নিয়ে কাজ করতেছে। আরও কিছু মেথড এখানে আমাদেরকে দেয়া হয়েছে, আর এই বাকি মেথডগুলো যে এখানে দেয়া আছে। দেন এখানে দুইটা মেথড বানা আছে, অ্যাবস্ট্রাক্ট ডাবল গেট এরিয়া, অ্যাবস্ট্রাক্ট ডাবল গেট প্যারিমিটার। এই গেল একটা অ্যাবস্ট্রাক্ট ক্লাস। আমি জানি আপনাদের মাথায় কিছুই ঢুকে নাই, সো আমি যেটা করব, এই কোডটা আমি করব এখন। আপনাদের কাজ হবে খুব মনোযোগ সহকারে কোডটা দেখা। যদি কোডটা না দেখেন তাহলে অ্যাবস্ট্রাক্ট ক্লাসে যে মূল যে বৈশিষ্ট্যটা, সেটাই আসলে বুঝতে পারবেন না। ওকে, সো আমি রিকোয়েস্ট করব খুব ঠান্ডা মাথায় কোডটাকে একটু ফলো করবেন। আচ্ছা, তাহলে আমরা একটা নতুন প্রজেক্ট নিয়ে এই কাজটাকে করব। আমি এটার নাম দিচ্ছি টেস্ট অ্যাবস্ট্রাক্ট ক্লাস 59। সো ফিনিশ করলাম। সো অ্যাজ ইউজুয়াল আমরা যে এই কমেন্টস লাইনগুলো আছে সেগুলোকে সরিয়ে রাখছি, দরকার নাই আপাতত এটা। আচ্ছা, এটা তো গেল। আমরা যেটা করব, আরও একটা ক্লাস বানিয়ে নিব। এই ক্লাসটার আমরা নাম দেব জিওমেট্রি। জিওমেট্রি OBJECT। হ্যাঁ, কোনো ঝামেলা? এই যে নিচ্ছি নিচ্ছি, এই যে প্যাকেজ এখান থেকে চেঞ্জ করে দিব। ওকে, আলাদা প্যাকেজে চলে আসছে স্যার, কোনো টেনশন নেই। হ্যাঁ, ওকে ওকে। তাহলে আমাদের ফার্স্ট টার্গেট হচ্ছে এই ক্লাসটাকে অ্যাবস্ট্রাক্ট ক্লাস বানাইতে হবে, তাই না? অ্যাবস্ট্রাক্ট ক্লাস বানাইতে হলে যেটা করতে হবে, আপনাকে অ্যাবস্ট্রাক্ট এখানে হাতে লিখে দিতে হবে। হাতে না লিখলে এটা অ্যাবস্ট্রাক্ট ক্লাস হবে না। ওকে, সো এটা একটা অ্যাবস্ট্রাক্ট ক্লাস হয়ে গেল অলরেডি। তাহলে আমরা যে বৈশিষ্ট্যগুলো ছিল সেই বৈশিষ্ট্যগুলো দিচ্ছি। কি কি বৈশিষ্ট্য ছিল একটু বলবেন কেউ আমাকে? ঠিক আছে, সো আমরা যে এখানে ইম্পোর্ট করে নিলেই হবে, কোনো সমস্যা নাই। হ্যাঁ, কথা আছে আবার, যদি আপনি ডেট, কিন্তু আরও এসকিউএলের ডেট আছে আর কি। সো আপনি যদি এসকিউএলের ডেট ইউজ করতে চান, আবার জাভার ইউটিলের ডেটও ইউজ করতে চান, তাহলে যে কোনো একটাকে এখানে ইম্পোর্ট করতে হবে, আর আরেকটাকে করতে হবে এইভাবে লিখে লিখে, যেটা বইতে করেছে আসলে। হ্যাঁ, আর আপনি যদি বলেন যে স্যার আমরা যদি এখানে লিখতাম কোনো সমস্যা হতো কিনা, না, কোনো সমস্যা হবে না, সেম কাজ করবে। আমি যেটা চাইলাম যে কোডটা আসলে এখানে কম লিখলাম, তা নাহলে দেখেন বইতে কি করছে, যত জায়গায় আসলে এটা ইউজ করছে দেখেন সব জায়গায় যেরকমভাবে বড় বড় করে লিখে গেছে, দেখছেন, নিউ জাভা ইউটিল ডেট। কিন্তু আমি এতটুকু লিখবো না, আমি শুধু নিউ ডেট লিখলেই কাজ করবে। হ্যাঁ, সব বুঝাইতে পারছি ব্যাপারটা? আচ্ছা, তাহলে এবার আমরা যেটা করি, ওরা
কনস্ট্রাক্টর ক্রিয়েট করেছে। সো আমরা দুইটা কনস্ট্রাক্টর ক্রিয়েট করি, হ্যাঁ। সো রাইট ক্লিক, ইনসার্ট কোড, কনস্ট্রাক্টর, নর্মাল একটা নিয়ে নিলাম। রাইট ক্লিক, ইনসার্ট কোড, কনস্ট্রাক্টর, দুইটাকে নিয়ে নিলাম। আচ্ছা, যেটা করতে হবে একটু হাতে লিখতে হবে, কেন? কজ এখানে যেহেতু আমরা আসলে একটা ভ্যালু ইনিশিয়ালাইজ করছি, একটু গোলমাল আছে। সো আমরা আমাদের মতো হাতে লিখে নেই। ডেট ক্রিয়েটারটা আমরা এখানে এভাবে পাঠাবো না, এটাকে একটু অন্য স্টাইলে পাঠাবো। এখানে আমরা লিখছি স্ট্রিং কালার। ওকে, তাহলে এখানে আমাদেরকে লিখতে হবে দিস ডট কালার ইকুয়ালস টু কালার, মানে দিস কালার হচ্ছে আমার এইটা, আর এই কালারটা হচ্ছে আসলে এইটা, হ্যাঁ। আর এইখানে ক্রিয়েটেড ডেটের মধ্যে আমি লিখে দিব নিউ ডেট, শেষ। ওকে, আচ্ছা, আরও একটা কনস্ট্রাক্টর আমরা নিব, ইনসার্ট কোড, কনস্ট্রাক্টর, শুধু ডেট ক্রিয়েটেডটাকে দিয়ে। কি ব্যাপার, আমি কি দুইটা সিলেক্ট করছিলাম? অল করে দিয়েছিলাম না? আচ্ছা আচ্ছা, সমস্যা নাই, ভালো তার সিস্টেম আছে। সো এইটাকে আমি চেঞ্জ করে দিয়ে দিচ্ছি নিউ ডেট। আচ্ছা, আরেকটা কাজ করব, এইখানে কোনো প্যারামিটার দিব না, ভুল করছি। আচ্ছা, কি বলতেছে একটু দেখি। ওহো, অলরেডি ডিফাইন করছি। আচ্ছা, তাহলে ওইটার মধ্যে এটাকে দিয়ে দিই আমরা। আচ্ছা, আমরা এইটাকে টপ করে দিচ্ছি, কারণ আমাদের ডিফল্ট কনস্ট্রাক্টরই হবে এটা। কেন এটা করতেছি, যে মানে হচ্ছে যখনই আমরা এটাকে কল করব, ও একটা আমাকে ডেট বাই ডিফল্ট দিয়ে দিবে, মানে ডেটটা আমি আর ম্যানুয়ালি দিব না। ঠিক আছে, যখন কাজ হবে তখনকার ডেট নিয়ে সে কাজ করা শুরু করবে। এই জন্য আমরা এই ফিল্ডটা নিলাম। সো এইখানে কারো প্রশ্ন আছে কিনা বলেন, যেহেতু আজকে একটু ডিফারেন্ট ওয়েতে করার চেষ্টা করতেছি। সো আপনাদের কনফিউশন থাকলে আমি আগে দূর করে নিই, কারণ তারপরে কোডটা একটু পেঁচাবো। বলেন। ডিফল্ট কনস্ট্রাক্টর রাখলাম স্যার, এই যে উপরেরটা, হ্যাঁ উপরেরটা রাখলাম, যে যখন আমরা এই দুইটা ভ্যালু দিব তখন অটোমেটিক ডেটের ভ্যালু চলে আসবে নিজে নিজেই। বুঝতে পারছেন তো? হ্যাঁ, হ্যাঁ, নাহলে ডেটা আসবে না যদি এইভাবে আমরা না রাখি। মানে আমাদের টার্গেট হচ্ছে আমরা কালার এবং বুলিয়ান এই দুইটা ভ্যালু আমরা পাঠিয়ে আমরা দিব ম্যানুয়ালি। সো আমরা এই দুইটা ভ্যালু দিলে ওই দুইটা ভ্যালু সেট হবে, আর যে ডেটটা সেট হবে সে ডেটটা হবে বাই ডিফল্ট। ইনস্টেড ওই যেই সময় কাজ করবে ওই সময়ের যে ডেটটা আছে ওইটা সেভ হয়ে যাবে। আমরা যখন এই যে মেইলে লগ ইন করি, অনেক সময় দেখবেন যে অন্য কম্পিউটারতে যখন আপনি লগ ইন করবেন তখন আপনাকে মেইল পাঠায় একটা, যে এতটা সময় এই কম্পিউটার থেকে এই আইপি থেকে তোমার এই আইডিটাকে লগ ইন করা হয়েছে। ওই যে অতটা সময়, ওই সময়টা আসলে রিসিভ করে হচ্ছে কি আসলে সে এইভাবে, ঠিক এইভাবে। বুঝতে পারছেন? আপনি যখনই লগ ইন করেন তখন বাই ডিফল্ট একটা টাইম জেনারেট হয়ে আপনার সিস্টেমে জমা হয়ে যায় আপনার নামে, যে এতটা সময় আপনি লগ ইন করেছেন। ঠিক ফেসবুকে একই স্টাইল আছে। তা আমরা এখানে সেই স্টাইলটাকে অ্যাপ্লাই করে দিলাম, যে আমরা শুধু দুইটা ভ্যালু দিব আর এই ভ্যালুটা অটোমেটিক সে কালেক্ট করবে সিস্টেম থেকে। ওকে, আর প্রশ্ন আছে কিনা বলেন। উপরে দিব, দেই, একই কথা, কোনো সমস্যা নেই। নিচে থাকলেও যে কাজ করতো, উপরে থাকলে একই কাজই করবে, হ্যাঁ। ওকে, আর কোনো প্রশ্ন নাই? কারো প্রশ্ন নাই? বুঝিনি। হ্যাঁ, এখানে দিয়েছি। আচ্ছা, ধরেন আমি যদি কোনো কালার সেট না করি, তাহলে অটোমেটিক ডিফল্ট কালার হয়ে যাবে হোয়াইট। আর আমি যদি কোনো কালার পাঠিয়ে দিই, যে আমি এখন চাচ্ছি যে আমি ব্ল্যাক কালার পাঠাবো, তখন আমি যখন ব্ল্যাক পাঠাবো তখন ব্ল্যাক কালারটা এখানে সেট হয়ে যাবে। কেন? এই যে কারণ আমি যে এখান থেকে কালার পাঠাবো, এই কালারটা যাবে এই কালারে, ইট মিনস আগের যে ভ্যালুটা ছিল সেটা মুছে যাবে, মুছে যেয়ে নতুন ভ্যালু চলে আসবে। না, কোনো সমস্যা নেই, তাহলে আপনি না দিলে কোনো ভ্যালু আসবে না। মানে আমি একটা ডিফল্ট ভ্যালু দিয়ে রাখলাম, আপনি চাইলে ডিফল্ট ভ্যালু নাও দিতে পারেন, নো প্রবলেম। তাহলে নাল হয়ে যাবে, কারণ স্ট্রিং এর ডিফল্ট ভ্যালু নাল। আপনি কোনো ভ্যালু না দিলে ওখানে নাল দেখাবে। আর আপনি যদি এখন কোনো ভ্যালু না দেন তাহলে এখানে দেখাবে কি, ওই যে হোয়াইট কালার। বুঝতে পারছি?
কোনো সমস্যা আছে আর? কোনটার জন্য? হ্যাঁ অবশ্যই দিব, আমরা যদি চাই স্পেসিফিক ডেট আমরা পাঠাবো তাহলে আমরা দিব, কিন্তু এখন আমরা পাঠাচ্ছি না, এই জন্য দিচ্ছি না। কারণ আমরা চাচ্ছি সিস্টেম থেকে ডেটটা আসুক। ধরেন আমি আপনার ডেট অফ বার্থ দিব, কথার কথা, আপনার ডেট অফ বার্থ তো আমি কারেন্ট ডেট দিব না, ডেফিনেটলি আপনার ডেট অফ বার্থ একটা নির্দিষ্ট অনেক আগের সময় হবে। তাইলে তখন আমি কি করব? সো তখন তো আমি ডেট আমি এখানে এখানে পাঠাবো। বুঝতে পারছি? ক্লিয়ার তো নাকি? তাহলে সামনে যাই। আচ্ছা, সামনে যাওয়ার আগে আরো কিছু কাজ আছে, সেগুলো সেরে নিই। কি কি যেন আছে না? এই তো গুড। গেটার সেটার নিলাম। এই ডেটাগুলো কাজ করব না, কারণ ডেটাগুলো অটোমেটিক আমরা দিয়ে দিচ্ছি, না নিলেও পারতাম। ঠিক আছে। আচ্ছা, আরেকটা লাগবে আমাদের টুইস্টিং মেথড, আমরা নিয়ে নিচ্ছি। আর কোনো মেথড আপাতত আমাদের দরকার নাই, জানে মানে ফ্রি ফ্রি নেওয়ার। বাকি কাজ আমরা হাতে করে নিব। ওকে, আচ্ছা চলেন আমরা একটু বইতে ফেরত যাই। ওরা কি কি করেছে? গেট কালার, সেট কালার, এগুলো করেছে। ফিল্ড করেছে, ইউটিল, রিটার্ন ডেট ক্রিয়েটেড, এই শুধু গেট করেছে আর কি, সেট করেনি। হ্যাঁ, এই যে আমি জানতাম এটাই করবে, একটা মানে দুইটা না করলে হইতো, যাই হোক। আর আমরা টুইস্টিং মেথড নিয়ে নিয়েছি, তাই তো? এতটুকু কিন্তু আমরা করে ফেলেছি। হ্যাঁ, এইবার আমরা মূল কাজ করব। আসলে আমাদের মূল কাজ কি? অ্যাবস্ট্রাক্ট ক্লাসের মধ্যে অ্যাবস্ট্রাক্ট মেথড বানাইতে হবে আমাদের। ওকে, আচ্ছা, তো আমরা অ্যাবস্ট্রাক্ট মেথড বানাচ্ছি। সো এই যে মেথড দুইটা আমরা বানাবো, তাহলে আমি বানাচ্ছি, সরি, টুইস্টিং করতে। হ্যাঁ, যদি প্রিন্ট দরকার পড়ে তাহলে যেন আমরা প্রপারলি প্রিন্টটা পাই, তাহলে একটু এলোমেলো প্রিন্ট দেওয়ার চান্স আছে। সো টুইস্টিং যেটা করে, অবজেক্টকে সবসময় স্ট্রিংয়ে কনভার্ট করে, যেন আমরা হিউম্যান রিডেবল ভাষায় সেটা বুঝতে পারি, তা নাহলে সে একটা অবজেক্ট পাঠাবে। আচ্ছা, আপাতত আমি এটা বন্ধ করে রাখলাম, যখন দরকার হবে তখন অন করবো এটাকে। ঠিক আছে। আচ্ছা, তাহলে আমি এখানে লিখলাম কি যেন, পাবলিক, তারপর যেন কি লিখতে হবে, অ্যাবস্ট্রাক্ট, তারপরে ডাবল টাইপ, মেথডের নাম ছিল কি, গেট এরিয়া, সরি, এরিয়া। গুড। দেখছেন, কেউ প্রশ্ন করেন নাই, একজন প্রশ্ন করছে, থ্যাংক ইউ স্যার। মেথড বানাইছে কিন্তু মেথডে কোনো বডি নেই, কেমন একটা আজব ঘটনা না? স্যার অ্যাবস্ট্রাক্ট মেথডটা আসলে এমনই, অ্যাবস্ট্রাক্ট ক্লাসের বডি হয় না। বুঝতে পারছি? অ্যাবস্ট্রাক্ট ক্লাসের কি হয় না? বডি হয় না। কিন্তু অ্যাবস্ট্রাক্ট শব্দটা এখন উঠাই দেই, উঠাই দিলে সাথে সাথে ইরোর দিবে কেন? কারণ অ্যাবস্ট্রাক্ট ছাড়া অন্য সব মেথডের বডি লাগবে, শুধুমাত্র অ্যাবস্ট্রাক্ট ক্লাসের বডি হয় না, বডি লাগে না। এই যে দেখাচ্ছি তো, এই জন্যই তো শিখাচ্ছি যে কেমনে কি হবে। ওকে, আচ্ছা ফাইন, আমরা সেকেন্ড মেথডটা নিয়ে নেই। পাবলিক এবার তো লিখে এই মানে কপি করে নিই, যেহেতু অলরেডি এটা লিখে দেখাইছি আপনাদেরকে। সো এটাকে আমি কপি করে দিয়ে দিলাম। সো আমরা আরেকটা মেথড বানালাম, পাবলিক অ্যাবস্ট্রাক্ট ডাবল, এটার কাজ হচ্ছে গেট প্যারিমিটার। ওকে, সো আমাদের কি বলে, অ্যাবস্ট্রাক্ট ক্লাস বানানো শেষ হয়ে গেছে। অ্যাবস্ট্রাক্ট ক্লাস আসলে এটাই, কিন্তু মজার ব্যাপার হচ্ছে অ্যাবস্ট্রাক্ট ক্লাস বানানোতেই মূল ব্যাপার না, অ্যাবস্ট্রাক্ট ক্লাসটাকে ইউজ করে আছে আসলে মূল ব্যাপার, কারণ এটার মধ্যে তেমন কিছুই আসলে নাই। হ্যাঁ, আচ্ছা, তো চলেন অ্যাবস্ট্রাক্ট ক্লাসটাকে এবার ব্যবহার করার চেয়ে আমরা ট্রাই করি। হ্যাঁ, তাহলে আমরা যেটা করতেছি, আমরা আরও একটা ক্লাস নিব। হ্যাঁ, এই জিওমেট্রির মধ্যে এই রাইট ক্লিক করে অ্যাবস্ট্রাক্ট ক্লাসের চিহ্নটা কিন্তু একটু চেঞ্জ, দেখছেন তো, একটু সাদামাটা চিহ্ন, খেয়াল করেন। সো জাভা ক্লাস, আমরা এটার নাম দিলাম সার্কেল, অ্যান্ড ফিনিশ। সবাই একটু সতর্ক প্লিজ। হ্যাঁ, লুক এদিকে আরেকবার, একটু সতর্কতার সাথে। সেখানে আমরা এক্সটেন্ড করব, কারণ আমরা বলছি কি আমরা অ্যাবস্ট্রাক্ট ক্লাসগুলোকে সুপার ক্লাস বানাবো বলছি, তো সুপার ক্লাস করতে হলে এক্সটেন্ড করতে হবে। তো এক্সটেন্ড করছি, এক্সটেন্ড করে আমরা সুপার ক্লাসকে কল করছি। তো ক্লাসের নাম ছিল কি, জিওমেট্রি। সো জিওমেট্রি অবজেক্ট, একটু খেয়াল করবেন, আমি কিন্তু এন্টার প্রেস করলাম। হ্যাঁ, দেখেন এন্টার প্রেস করার সাথে সাথে ও আমাকে ইরোর দেওয়া শুরু করছে, দেখছেন লাল দাগ দিচ্ছে না? সো এই লাল দাগ দেওয়ার কারণ কি, আসলে আমরা ভুল করি নাই কোনো আসলেই। হ্যাঁ, কোনো ভুল করি নাই, কিন্তু তারপর সে একটা ইরোর দিচ্ছে। তো ইরোরটা কেন দিচ্ছে, আমরা চলেন এখানে একটু ক্লিক করি। ও কি বলতেছে দেখেন, কি বলছে দেখেন তো, ফার্স্ট লাইনটা বলেন শুধু।
মানে বলতেছে তুমি যে তোমার সুপার ক্লাসকে কল করেছো ওটার মধ্যে দুইটা অ্যাবস্ট্রাক্ট মেথড আছে, এই অ্যাবস্ট্রাক্ট মেথড দুইটা তোমাকে এখানে অবশ্যই ইউজ করতে হবে, অবশ্যই ইউজ করতে হবে। বুঝাইতে পারছি? আর আগে যে আমরা সাব ক্লাস সুপার ক্লাস করছি অবশ্যই শব্দটা ছিল না, মন চাইলে করবো না চাইলে করবো না, কিন্তু এইটার জন্য অবশ্যই আপনাকে ইউজ করতেই হবে, তা না হলে আপনাকে এই ইরোর জীবনও সলভ করে দিবে না। তো ইউজ করি দেখি কি হয়, হাতে করা তার হবে না, দিলাম ক্লিক করে একটা, কি হয়েছে দেখছেন? আসলে ওই মেথডগুলোকে এখানে পাঠিয়ে দিছে, এবার বলছে ভাই তোমার যা মন চায় এই মেথড দিয়ে তুমি লিখতে থাকো। এখন আপনাদের প্রশ্ন হইতে পারে স্যার তাহলে লাভ হইল কি? আসলে লাভ তো একটা হয়েছে স্যার। লাভটা হয়েছে কি স্যার, এই মেথডটাকে আপনাকে আর বারবার লিখতে হবে না, এটা একটা বড় ব্যাপার। আরও একটা ব্যাপার হচ্ছে, যেহেতু আমরা এটাকে অ্যাবস্ট্রাক্ট ক্লাসে মেথডটাকে লিখে আসছি, এই মেথডটা আমরা যতবারই ব্যবহার করব মেমোরিতে তেমন আর কোনো নতুন জায়গা দখল করবে না। বুঝতে পারছি? ইট মিনস আমরা মেমোরিজ জায়গা সেভ করলাম। আচ্ছা আরেকটু দেখাচ্ছি, দাঁড়ান আরেকটা দেখা নেই, আমি রেক্ট্যাঙ্গেল ক্লাসটা বানাই নিই। আমি আরও একটা ক্লাস বানাচ্ছি এখন, জাভা ক্লাস রেক্ট্যাঙ্গেল। ওকে, সো সেম একই কাজ করি, কমেন্ট লাইন থাকুক আপাতত, আবার এক্সটেন্ড করলাম জিওমেট্রিকে, আবারও সেম ইরর ইমপ্লিমেন্ট করলাম। তার মানে কি দেখেন, এই মেথডগুলো আমাকে আর লিখতে হচ্ছে না বারবার, ব্যাপারটা বুঝতেছেন? তার মানে এখন আমরা এরকম অ্যাবস্ট্রাক্ট ক্লাস কখন বানাবো? অ্যাবস্ট্রাক্ট ক্লাস তখনই বানাবো যখন দেখবেন আমরা যখন ডেটাবেজে যাব তখন দেখবেন একই রকম কাজ আমরা বারবার করতেছি, একই জিনিস বারবার করার জন্য বারবার করতে হবে আমাদের। ধরেন ওই যে বলছিলাম যে স্টুডেন্ট একটা ডেটাবেজের একটা ট্যাবলের নাম, টিচার একটা ট্যাবলের নাম, স্টাফ একটা ট্যাবলের নাম, অ্যাডমিন একটা ট্যাবলের নাম। এখন সবগুলো ট্যাবলেই তো ডাটা সেভ করতে হবে, ডাটা আপডেট করতে হবে, ডাটা ডিলিট করতে হবে, এই ধরনের কাজগুলো সব ট্যাবলে রাখতে হবে না? তো এই সব ট্যাবলের জন্য তো আমার এই মানে 3টা বা 4টা ট্যাবলের জন্য কিছু কমন মেথড আছে। ওই যে 3টা কাজ করতে হবে, মানে 4টা ট্যাবলের 3টা কাজ মানে 12 বার করতে হবে আমাকে, তো আমাকে 12 বার লিখতে হবে। তো আমি 12 বার না লিখে আমি কি করব? 3 বার লিখবো, 3 বার লিখে এবার আমি 12 বার ব্যবহার করতে পারবো। এইটাই হচ্ছে এটার একটা বড় সুবিধা আসলে। আর বডি নাই বলতে আর একটা বড় সুবিধা হচ্ছে, বডি নাই বলে এই কারণেই কজ এইটা টোটালটাকে আপনি কাস্টমাইজ করে নিতে পারবেন। কিন্তু আমরা যে এতদিন সাব ক্লাস সুপার ক্লাস ইউজ করলাম ওইটা কিন্তু আমরা চাইলে টোটালটাই মানে কাস্টমাইজ করতে পারবো না। কেন পারবো না? বিকজ আমাদের সুপার ক্লাসের মধ্যে অনেক কাজ করা থাকে, সো সুপার ক্লাসের ওই কাজ আমরা বাধ্য ইউজ করতে। বুঝতে পারছি? কিন্তু অ্যাবস্ট্রাক্ট ক্লাসে তো কিছুই নেই, আপনার যা দরকার হয় সবটা আপনি এখানে লিখে দিচ্ছেন, তো যার কারণে ওই বাধ্যবাধকতাটা কিন্তু এখন আর নাই, মানে আপনি আপনার মতো করে কাজ করতে পারবেন। হ্যাঁ, ক্লিয়ার ব্যাপারটা? আচ্ছা, আরেকটু বইয়ের গল্প পড়বো আমরা, তারপরে কোডটাকে কমপ্লিট করাবো। বলেন বলেন, কোথায়? হ্যাঁ অবশ্যই। এখানে কিন্তু তেমন কিছুই নেই, মূল ঘটনা হচ্ছে যে এখানে এই যে দুইটা আমি অ্যান্সারটা রাখছি। তো এখানে যেটা ছিল যে এখানে অ্যাবস্ট্রাক্ট কথাটা ছিল, কিন্তু যেখানে আমরা এটাকে ব্যবহার করলাম সেখানে অ্যাবস্ট্রাক্ট কথাটা আর আসে নাই, এটাই আসলে এটার বৈশিষ্ট্য। আর এখানে বডি আসছে এই কারণে এখন এখন আপনি এটাকে ইমপ্লিমেন্ট করবেন। বুঝতে পারছেন? ইমপ্লিমেন্ট করবেন মানে এখন আপনি এটাকে ইউজ করবেন, আপনার যে লজিক আছে সেই লজিকটাকে ব্যবহার করবেন। সো এখন তো এটা একটা সাধারণ মেথড, এখানে কোথাও লেখা আছে অ্যাবস্ট্রাক্ট মেথড, তাহলে সাধারণ মেথডে বডি থাকবে না, এই জন্য বডি আছে। হ্যাঁ, এখন আপনারা প্রশ্ন করতে পারেন স্যার এই লাইনটা কেন আছে? স্যার এই লাইনটা দিছে এই কারণে, এই লাইনটা যদি কোনো কারণে না থাকে এটা ইরোর দিবে। কি ইরোর দিবে সেটাও আপনারা জানেন অলরেডি। কেন? কারণ এটা রিটার্ন টাইম আছে, দেখছেন? সো আমরা তো জানি রিটার্ন টাইম থাকলে অবশ্যই রিটার্ন কিছু না কিছু দিতেই হবে। তো এই রিটার্ন টাইপটা যেন শুরুতেই ইরোর না দেয়, আমরা যেন ভয় না পেয়ে যাই, এই জন্য ওরা কি করে একটা এক্সেপশন থ্রো করে রাখে যেন ওই ইরোরটা না দেয়। দ্যাটস অল, কিছুই না। বুঝতে পারছি? আর কোনো প্রশ্ন? ওকে, চলেন এবার আপনাদের কিছু প্রশ্নের অ্যান্সার এখানে আছে। বলছে ইউ মে বি ওয়ান্ডারিং, মানে তুমি অবাক হতে পারো, তাই না? অলরেডি অবাক হয়েছি না আমরা? আচ্ছা ফাইন। তো হোয়াট অ্যাডভান্টেজ ইজ গেইন বাই ডিফাইনিং মেথড গেট এরিয়া অ্যান্ড গেট প্যারামিটার, মানে আমরা আসলে কি কি প্রফিট হলো, কি লাভ করলাম আসলে এই কাজটা করে অ্যাজ অ্যাবস্ট্রাক্ট হিসাবে বানিয়ে ইন দ্য জিওমেট্রিক ক্লাসে। তার মানে জিওমেট্রিক ক্লাসে আসলে আমরা দুইটা মেথড কেন বানালাম, এটি ছিল মূল প্রশ্ন। তো এক্সাম্পল হচ্ছে গিয়ে ইন দ্য নিচে এখানে ইউজ করছে, বলছে শো দ্য বেনিফিট অফ ডিফাইনিং দ্যাম ইনটু জিওমেট্রিক ক্লাস।
দ্য প্রোগ্রাম ক্রিয়েট টু জিওমেট্রিক অবজেক্ট, মানে বুঝাইতেছে এখানে দেখেন, এখানে জিওমেট্রি আমরা দুইটা অবজেক্ট বানাচ্ছি। আচ্ছা, তারপরে কথাগুলো শেষ করি। আ সার্কেল অ্যান্ড রেক্ট্যাঙ্গেল ইনভোক দ্য ইকুয়াল এরিয়া মেথড টু চেক হোয়াট এভার। আচ্ছা, কথা খুব কঠিন করে ফেলছে, আমি একটু সহজ করে আপনাদেরকে আগে ইউজ করে দেখাই। ইউজ করে দেখলে আপনারা মজা রাখে বুঝে যাবেন এখন যে কেন আসলে অ্যাবস্ট্রাক্ট ক্লাস আমরা ব্যবহার করব। তাহলে আমি চলে আসি আমাদের মেইন ক্লাসের মধ্যে। হ্যাঁ, সো মেইন ক্লাসের মধ্যে এসে আমি কি করতাম, আমরা আমরা কি বলছিলাম যে অ্যাবস্ট্রাক্ট ক্লাসের কি হয় না, অবজেক্ট হয় না বলছিলাম তো। এই কথাটা সত্যতা দেখেন এখন। এই তো নাকি? সো এটার আমি নাম দিলাম সার্কেলস ইকুয়ালস টু জিওমেট্রিক অবজেক্ট আছে, তাই না? দেখছেন কি করছে, কি করছে বুঝছেন? তার মানে কি অবজেক্ট করা যাবে না। ক্লিয়ার? তাহলে কি করব? কিছু তো একটা করবো আমরা নাকি? তো চলেন কি করবো আমরা দেখি। এখানে আমরা লিখবো এই, মানে হচ্ছে আমরা আসলে সুপার ক্লাস দিয়ে সাব ক্লাসে ঢুকতেছি। আর এর আগে কি করতাম, আমরা সাব ক্লাস হয়ে সুপার ক্লাসে যেতাম। আর এখন কি করছি, এবার আমরা সুপার ক্লাস হয়ে সাব ক্লাসে যাচ্ছি। আচ্ছা, আরেকটু ইজি করতেছি এবার ঘটনাটা। আর আর ওটা নিয়ে নি, দাঁড়ান। বানান ঠিক আছে তো নাকি? আচ্ছা, ভুল হলে মাফ করে দিন। হ্যাঁ, বানান ঠিক আছে, ভুল করে নিয়ে মনে হচ্ছে। ওকে, তার মানে দেখেন আমি কি করলাম, আমি জিওমেট্রিকে মানে আমাদের মাদার ক্লাসকে ব্যবহার বা আমাদের প্যারেন্ট ক্লাসকে ব্যবহার করলাম, কিন্তু প্যারেন্ট ক্লাস দিয়ে আমি আসলে ব্যবহার করতে চাচ্ছি আসলে সার্কেলকে। মানে কি, মানে হচ্ছে দেখেন এবার আমি লিখতেছি সার্কেল ডট সেট কালার। সার্কেলের কালার পাঠাবো আমরা, কি কালার পাঠাবো? ব্ল্যাক। আচ্ছা, এখন বলেন তো এই যে ব্ল্যাক কালারটা, এই ব্ল্যাক কালারটা কোথায় সেট হইতেছে? আচ্ছা, আমি একটু ক্লিয়ার করি, দেখেন তো সার্কেলের মধ্যে কোনো জায়গায় সার্কেলের মধ্যে ব্ল্যাক কালার টালার কিছু লেখা আছে? তার মানে এই জিনিসটা কই যাবে তাহলে? এটা কিন্তু যাচ্ছে আসলে প্যারেন্ট ক্লাস, ইট মিনস জিওমেট্রি অবজেক্টে। তাই তো স্যার, দেখেন সার্কেলে কোথাও আছে কিনা স্ট্রিং দিয়ে ব্ল্যাক কালার টালার কিছু লেখা আছে? নাই তো। হ্যাঁ, না এটা আসলে যাচ্ছে স্যার এখানে, এই যে এখানে, এই যে এখানে চলে আসতেছে। এটা কোন ক্লাস? তার মানে আমি একটু শুরু, তারপর একটু আগে বলে দিলাম না যে আমরা যে এই অ্যাবস্ট্রাক্ট ক্লাসটা যখন ইউজ করবো তাহলে আমরা কি করবো, আমরা প্যারেন্টস হয়ে চাইল্ডে যাব। সেই যে আমরা প্যারেন্টসের মধ্যে সেট করলাম, চাইল্ড অটোমেটিক কাজ করবে। ওকে, আচ্ছা, আর একটু কাজ করে নিই, দাঁড়ান, আর একটু জিনিসপত্র আছে এখানে, আমরা একটু শেষ করে দিই। আচ্ছা, ডিসপ্লে জিওমেট্রিক অবজেক্ট আমরা করে দিব। ডিসপ্লে, ডিসপ্লে মেথড কোথায় ছিল? একটা মিনিট, হ্যাঁ। তো আমরা যেটা করলাম, আমরা একটা মানে মেন ক্লাসে এসে, হ্যাঁ, মেন ক্লাসে এসে আমরা যেটা করলাম, একটা ভয়েড মেথড বানিয়ে দিলাম যেটা নাম হচ্ছে ডিসপ্লে জিওমেট্রিক অবজেক্ট, যেটার মধ্যে আমরা জিওমেট্রি অবজেক্টকে পাঠাবো, পাঠালেও কি করবে, ওই এই প্রিন্টগুলো করবে আসলে। হ্যাঁ, আচ্ছা, দেখি তাহলে আমরা সরাসরি মেথডটাকে ব্যবহার করি। এবার আমি লিখতেছি অ্যাস আউট, সরি ভয়েড তো দেওয়াই আছে, আবার অ্যাস আউট দিলাম কেন? সরি সরি, সার্কেল ডট ডিসপ্লে জিওমেট্রি অবজেক্ট, এখানে আমরা সার্কেলকে পাঠালাম। তার মানে এই মেথডটাকে আমরা কল করলাম। এই মেথডটা কি চাচ্ছে দেখেন তো, একটা জিওমেট্রিক টাইপের একটা অবজেক্ট চাচ্ছে, তাই না? তো এটা ভ্যারিয়েবল, এটা ভ্যারিয়েবল স্যার, এখানে আপনি আপনার নাম আমার নাম লিখলেও কোনো সমস্যা ছিল না। হ্যাঁ, আচ্ছা, তার মানে আমরা আসলে দুইটা জিনিস শিখতেছি একসাথে। সেটা হচ্ছে দেখেন এই সার্কেল যে আমরা বানালাম, এটা একটা অবজেক্ট হয়ে গেল। কার অবজেক্ট হলো? অবশ্যই সার্কেলের অবজেক্ট হয়েছে, তাই না? চলেন এবার একটু রান করি, দেখি আসলে কি ঘটে। আচ্ছা, তার আগে একটু দেখে নিন সার্কেল একটা জিনিস আমরা আমরা জিওমেট্রিতে, হ্যাঁ এই যে এটা বন্ধ রাখছি, ঠিক আছে। এবার দেখেন কি হয়েছে এটা বন্ধ রাখার কারণে। সো করলাম রান।
আচ্ছা, একটু বকাঝকা দিছে আমাদেরকে, কি বকা দিছে আমরা একটু দেখে নিই, দাঁড়ান। নট সাপোর্টেড, হ্যাঁ, আনসাপোর্টেড অ্যাকসেপ্ট, ও এখানে একটু ভুল করছি আমরা, এই সার্কেল থেকে এগুলোকে একটু সরিয়ে নিই, হ্যাঁ, সরিয়ে নিয়ে এখানে আমরা বলতেছি রিটার্ন 0। এটা তো একই কাজ করব, কারণ এই লাইনগুলো রান করা অবস্থা রাখা যাবে না। রিটার্ন 0, ওকে। এবার আমরা রান করছি, বলতেছে দেখেন এই যে মেথডগুলা রান করা শুরু করছে, কেননা আমরা ভ্যালু সেট করছি 0 0 করে। ওকে, আচ্ছা, হ্যাঁ, কালার কালার কালার, আসলে কালার তো আমরা প্রিন্ট করি নাই স্যার কোথাও। দেখেন আসলে আমরা কোথাও কিন্তু প্রিন্ট করি নাই কিছুই, ঠিক আছে, এইখানে কোথাও আমরা প্রিন্ট করি নাই। তো যার কারণে আসলে কালার আসতেছে না। যদি আমরা এখানের মধ্যে আবার কিছু লিখে দিতাম, তাহলে কালার টালার প্রিন্টের কোনো একটা কাজ আমরা করতে পারতাম। আসলে আরেকটু কাজ বাকি আছে, আমি একটু দেখাচ্ছি, দেখে নেন আগে, বুঝে নেন। আসলে কি বোঝাতে চাইলাম, বোঝাতে চাইলাম এটাই যে দেখেন, আমরা প্যারেন্টের মাধ্যমে আমরা যে চাইল্ডের কাছে গেলাম, আমাদের চাইল্ড আসলে কি কাজ করলো কি না, সেটাই আসলে আমাদের দেখার মূল উদ্দেশ্য ছিল। বুঝতে পারছি? তার মানে আমরা যেহেতু সার্কেলের মধ্যে আমরা 0 0 সেট করে দিয়ে আসছি, তার মানে সার্কেলই কাজ করছে, রেক্ট্যাঙ্গেল কিন্তু কাজ করে নাই। বুঝতে পারতেছি কিনা আমি ব্যাপারটা? হ্যাঁ। সো এই ছিল আসলে এই অ্যাবস্ট্রাক্টের কিছু তত্ত্ব আর কি। সো আরেকটু তত্ত্বের জন্য আমরা আবার একটু বইতে আসবো। সো এখানে দেখেন এগুলো ব্যাখ্যা ট্যাখ্যা করতেছে, যেমন এই যেখানে আমরা ভ্যালু আরো পাস করতে পারবো। গেট এরিয়া সার্কেল 5। আচ্ছা, আমাদের প্যারামিটার ছিল কি কি? এই একটা ছিল স্ট্রিং কালার। আচ্ছা, এবার এই মেথডটাকে আমি একটু অন করছি। এবার আমি একটু এখানে ভ্যালু পাস করব। ও, আর একটু দরকার ছিল যদিও। তা আমরা আরেকটু কাজ করবো এবার, হ্যাঁ। এখানে এসে আমরা যেটা করব, আমরা প্রাইভেট ডাবল নিয়েছি তো না? আচ্ছা, আমরা নিলাম ইন্টিজার রেডিয়াস সার্কেল তো না? ঠিক আছে না বানানটা? ওকে। দেন আমরা যেটা করব, রাইট ক্লিক, ইনসার্ট কোড, কনস্ট্রাক্টর। আমরা এই যে কনস্ট্রাক্টরটা নিয়ে নিলাম, রেডিয়াস আমরা এখানে পাঠিয়ে দিলাম। এবার গেট এরিয়ার মধ্যে এসে আমরা বলবো, ডাইরেক্ট রিটার্নে করে দিচ্ছি এটা। আমরা কি করব জানো, কি যেন বাই করে, পাই আর স্কোয়ার, তাই না? তাহলে ম্যাথ ডট পাই ইন্টু, আচ্ছা, রেডিয়াস ইন্টু রেডিয়াস দিয়ে দিলাম, আর ম্যাথ আর ইউজ করলাম না। ওকে। আর পেরিমিটার যেন কি 2 পাই আর, তাই না? তাহলে এখানে আমরা রিটার্নের মধ্যে পাঠিয়ে দিচ্ছি ম্যাথ ডট পাই ইন্টু 2 ইন্টু রেডিয়াস। একেবারে সমস্যা নেই, গুণ তো যেদিকে হয় সমস্যা নাই। ডিফল্ট নেই নেই না? আচ্ছা, তো এটা ডিফল্ট নিয়ে নেই, কোনো সমস্যা নাই। না নিলে আপাতত কোনো সমস্যা নাই। অ্যাবস্ট্রাক্ট ক্লাসে তো রেডি স্যার, আমি তো সার্কেল ক্লাসে নিছি। সার্কেল তো আমার অ্যাবস্ট্রাক্ট ক্লাস না। হ্যাঁ, না, সুপার ক্লাসে কনস্ট্রাক্টর লাগবে না। না 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 না, মাস্ট লাগবে, এখন আপনার ইউজের উপর ডিপেন্ড করে লাগবে। যেমন এই যে দেখেন, আমি এটা কেন করলাম, আমি চাইলাম যে আসলে আমি এখানে এই যে এখানে ভ্যালু দিব, সেখানে আমি দিয়ে দিলাম যে আমার রেডিয়াস হচ্ছে 5। মানে আমি যাচ্ছি জিওমেট্রি ক্লাস হয়ে কোথায় যাচ্ছে আমি সেটা বোঝানোর জন্য আসলে এই কাজটা করতেছি,
যে সার্কেলের মধ্যে যে আমি 5 সেট করলাম, এই 5 আদৌ সার্কেলে যাচ্ছে কিনা এবং সে আমাকে রেডিয়াস অ্যাকচুয়ালি বা মানে এরিয়ার পেরিমিটার দেখাতে পারতেছে কিনা, সেটা হচ্ছে আমার মূল উদ্দেশ্য। ওকে, সো আমি আবার রান করলাম। সো দেখেন আমরা কিন্তু ভ্যালু দেখতে পাচ্ছি। ওকে, এবার আমি রেক্ট্যাঙ্গেল আবার একই কাজ করে দিচ্ছি। দেখেন রেক্ট্যাঙ্গেলে আমি দুইটা প্রাইভেট ইন্টিজার হাইট নাকি উইথ, WIDTH, উইথ প্রাইভেট ইন্টিজার HEIGST হাইট, দেন আমরা কনস্ট্রাক্টর নিয়ে নিচ্ছি, নর্মালটাকে নিলাম, কনস্ট্রাক্টর আবার নিব, প্যারামিটার্স কনস্ট্রাক্টর এই যে চলে আসছে। ঠিক আছে, তাহলে এবার আমরা এইখানে আবার ক্যালকুলেশন করে দিব। কি করব ক্যালকুলেশন? রিটার্ন কি হবে? হাইট ইন্টু উইথ, তাই তো? এই আর এখানে হবে এটা কি ফর্মুলা? হাইট প্লাস উইথ না? প্লাস, হ্যাঁ। ওকে, ঠিক আছে। সো 2 ইন্টু হাইট প্লাস উইথ। ওকে, সো এবার আবার আমরা এখানে চলে আসলাম, এসে এই যে রেক্ট্যাঙ্গেলের মধ্যে আমরা ক্লিক করলাম। সরি, রেক্ট্যাঙ্গেল ও আমাদের কাছে বলছে তুমি চাইলে দুইটা ভ্যালু দিতে পারো। সো হাইট দিলাম 2, উইথ দিলাম 2, হাইট দিলাম 2। ওকে, সো রান। এবার আমি এই মেথডটাকে কপি করব, কপি করে এখানে আমি দেবো কি রেক্ট্যাঙ্গেল। সো দেখেন আমি কিন্তু আবারও বলতেছি, দেখেন এখানে কিন্তু ক্লাস কোনটা? দুইটাই অ্যাবস্ট্রাক্ট ক্লাস, কিন্তু দুইটা অ্যাবস্ট্রাক্ট ক্লাস দিয়ে আমি একবার আগে যাচ্ছি সার্কেলের মধ্যে আর একবার যাচ্ছি আমি রেক্ট্যাঙ্গেলের মধ্যে। তো এবার আমি প্রিন্ট করি রেক্ট্যাঙ্গেলকে। সো রাইট ক্লিক, রান। এই দেখেন, না এই যে এটা কি, এটা সার্কেলের, কারণ সার্কেলের ভ্যালু তো আছে। এই হচ্ছে রেক্ট্যাঙ্গেলের ভ্যালু। সো এইটাই হচ্ছে আসলে অ্যাবস্ট্রাক্ট ক্লাসের ইউজ। মানে অ্যাবস্ট্রাক্ট ক্লাসটা আমরা যেটা করি, আমরা প্যারেন্ট ক্লাস হয়ে সাব ক্লাসে ঢুকি। এতে করে যেটা হয় যে প্যারেন্ট ক্লাসের সবগুলো বৈশিষ্ট্য অনেক সুন্দরভাবে ইউজ করা যায়, আর সাব ক্লাসে যে বৈশিষ্ট্যগুলো আছে সেগুলো আমরা বাড়তি হিসাবে পাই আর কি। আচ্ছা, এখন প্রশ্ন হতে পারে যে আমরা ইনহেরিটেন্স মানে মানে এতদিন আমরা যেটা শিখলাম ওইটা না করে আমরা এটা কেন করতেছি? প্রশ্ন আছে? আচ্ছা, ওইটা নিয়ে ওইটা এরকম যদি প্রশ্ন থাকে তাহলে আমরা যেটা বলবো অ্যান্সারটা হচ্ছে এমন যে জাভাতে আসলে যেটা হয় যে একসাথে আপনি মানে একটার বেশি ক্লাসকে ইনহেরিট করতে পারবেন না। কি বুঝলাম, কি বললাম? একটার বেশি ক্লাসকে, মানে ধরেন ধরেন বাবা বাবা চাইলে শুধুমাত্র দাদাকেই অ্যাজ ইনহেরিটেন্স হিসাবে বা তার সুপার ক্লাস হিসাবে ইউজ করতে পারবে। বাবা যদি চায় যে আমি দাদাকেও মানে মানে তার যে ফাদার তাকেও সে ব্যবহার করবে, আবার তার গ্র্যান্ডফাদার তাকেও সে ব্যবহার করবে, তাহলে কিন্তু পসিবল না। জাভাতে মাল্টিপল ইনহেরিটেন্স সাপোর্ট করে না। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে যেটা আমরা করব মানে সলিউশন আরেকটা আছে। সেই সলিউশনটা হচ্ছে এমন যে ধরেন আমরা ওই যে গ্র্যান্ডফাদার যে তাকে দিয়ে আমরা বাবাকে ইনহেরিট করাবো, বাবাকে দিয়ে আবার ছেলেকে ইনহেরিট করাবো। তখন আমরা ছেলের কাছ থেকে বসে বসে বাবার কাছেও যেতে পারবো, আবার দাদার কাছে যেতে পারবো। এতে করে যেটা হয় আসলে এই ধরনের ইনহেরিটেন্স ম্যানেজ করতে গেলে অনেক সময় একটু ঝামেলা সৃষ্টি হয়। ঝামেলা বলতে আসলে আমরা প্রপারলি আসলে বুঝি না কার কাছে কোন ফিল্ডগুলো রাখতে হবে। তো এই অ্যাবস্ট্রাক্ট ক্লাসের একটা বাড়তি সুবিধা হচ্ছে আপনিও ধরেন একটা ওই মানে একটা ইনহেরিটেন্স ওইভাবে করবেন, আরেকটা ইনহেরিটেন্স আপনি অ্যাবস্ট্রাক্ট ক্লাস দিয়ে করবেন, তাহলে কি হইলো? একসাথে একাধিক ইনহেরিটেন্স আমরা করতে পারলাম। মানে যাওয়ার ডাইরেক্টলি করতে দেয় নাই, ঘুরায় করতে দিছে। তো তখন আপনি একটা অ্যাবস্ট্রাক্ট ক্লাস ইউজ করতে পারবেন, একটা নর্মাল ক্লাস ইউজ করে আপনি দুইটাকে একসাথে ব্যবহার করতে পারবেন। এটাই হচ্ছে আসলে এটার একটা বড় সুবিধা। ওকে, আর আরও একটা বড় সুবিধা হচ্ছে, সুবিধাটা হচ্ছে এইটা যে দেখেন আমরা যেহেতু ফাদার হয়ে বা প্যারেন্ট হয়ে সাব চাইল্ডের মধ্যে যাচ্ছি, এতে করে চাইল্ডের অনেক কিছু হাইড থাকতেছে। মানে চাইল্ডের মধ্যে কি আছে না আছে সেটা অনেক সময় হাইড হয়ে যাচ্ছে। তো অ্যাবস্ট্রাকশন সম্বন্ধে আমি বলছিলাম, যখন আমরা বলছি যে অ্যাবস্ট্রাকশন একটা কথা আছে, যে কথাটা মানে কি যে এটার মধ্যে কি আছে বা এটা কীভাবে কাজ করে,
সেটা নিয়ে আমরা খুব বেশি চিন্তা করব না। এটাকে কিভাবে কাজ করানো যায় বা কিভাবে এটার মধ্যে মানে ভ্যালু দিলে কিভাবে এটা কাজ করে দিবে আমাকে, আমি শুধু সেটাই জানবো। সো অনেকটা কিন্তু ব্যাপারটা তাই হইলো, যে সার্কেল আসলে কিভাবে কাজ করে আমার জানার দরকার নাই। আমি কি করছি, আমি জিওমেট্রি সার্কেলে গেছি, সার্কেলের জন্য একটা ভ্যালু পাস করছি, বাস সার্কেল আমাকে কাজ করে দিয়ে দিছে। এখন সে ভিতরে ভিতরে কি করছে কি করে নাই সেটা নিয়ে আমাকে চিন্তা করার দরকার নাই। ওকে, আচ্ছা। হ্যাঁ, 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 বলেন বলেন। মেন ক্লাস, অ্যাবস্ট্রাক্ট ক্লাস, তার চাইল্ড এক কথায় গেলে, হ্যাঁ, মানে তার হচ্ছে সাব ক্লাস তার। এই দুটো নর্মাল ক্লাস, জাস্ট এই যে আমরা এক্সটেন্ড করলাম। হ্যাঁ, এক্সটেন্ড করলাম আমরা অ্যাবস্ট্রাক্ট ক্লাস, ইয়েস। কেন অ্যাবস্ট্রাক্ট এটাকে এক্সটেন্ড করলাম কেন? কারণ কি আমরা একটু আগে পড়ছি যে অ্যাবস্ট্রাক্ট ক্লাসকে অবজেক্ট বানানো যায় না। তাহলে ইউজ করতে হলে কি করতে হবে? এই যে এখানে এক্সটেন্ড করতে হবে, এটাই হচ্ছে একমাত্র উপায়। আচ্ছা, আমি যেটা, হ্যাঁ হ্যাঁ, আমি যেটা বলি সেটা হচ্ছে আমাদের মেন ক্লাসের সাথে আমাদের চাইল্ড ক্লাসগুলোর আসলে কোনো সম্পর্ক নেই। না, সম্পর্ক আছে কার সাথে দেখেন, এই যে আমরা কার নাম লিখছি, জিওমেট্রির নাম লিখছি মেনলি, তাই না? তার মানে আমাদের মেন ক্লাসের সাথে সম্পর্ক হচ্ছে আমাদের অ্যাবস্ট্রাক্ট ক্লাসের, অ্যাবস্ট্রাক্ট ক্লাসের সাথে সম্পর্ক হচ্ছে তার দুইটা চাইল্ডের সাথে। বুঝতে পারছি? মানে আমরা যেটা বলতেছি যে আমরা আসলে আসলে প্যারেন্ট হয়ে চাইল্ডের কাছে যেতে যাচ্ছি। আর এর আগে আমরা যেটা করছি সাব ক্লাস দিয়ে আমরা প্যারেন্টে গেছি, কারণ সাব ক্লাসে ভ্যালু ট্যালু দিয়েছি, প্যারেন্টের কাছ থেকে কিছু জিনিসপত্র ধার করে না কাজ করছি। আর এখন আমরা আসলে প্যারেন্টের কাছে গেছি, প্যারেন্টের কিছু বৈশিষ্ট্য সাব ক্লাসে দিয়েছি, দিয়ে সাব ক্লাসকে দিয়ে কাজ করে নিয়ে আসছি, মানে উল্টাভাবে গেছি আর কি। হ্যাঁ, আগে বলি যে সম্পর্কটা কি, যখন জিওমেট্রি ক্লাসের সাথে সার্কেলের সম্পর্কটা কি, জিওমেট্রি এখানে প্যারেন্ট মানে সুপার, আর সার্কেল হচ্ছে এখানে সাব। তার মানে আমি প্যারেন্ট হয়ে সাবে ঢুকতেছি। আর আগে আমরা যেটা করতাম যে আমরা ট্রাক হয়ে ভেহিকেলে ঢুকতাম, তাই না? তো ডিফারেন্ট হলো না কথাটা? এই হচ্ছে ব্যাপার। কোন মেথডটা? এটা এটা নিলাম ওইটাকে প্রিন্ট করার জন্য, কারণ ওইখানে তো আমরা কিছু বলি নাই কিছু করতে হবে কি করতে হবে না করতে হবে। সেই জন্য আমরা এখানে প্রিন্ট করে দিলাম যে আমরা সুন্দর করে এটাকে প্রিন্ট করে দেখতে চাই। কই দুইবার? প্রিন্ট করছি তো। আচ্ছা, একটু খেয়াল করেন যেটা আপনি মানে একটু প্যাচ লাগাই ফেলতেছেন, এইখানে দেখেন, এইখানে আমরা কি করছি, এইখানে আমরা দুইটা লাইন প্রিন্ট করছি। মোট কথা ওর কাছে আমরা যে অবজেক্ট পাঠাবো, সার্কেল পাঠালে ওর সার্কেলের জিনিসপত্র এখানে প্রিন্ট করবে, আবার রেক্টাঙ্গেল পাঠালে রেক্টাঙ্গেলের জিনিসপত্র প্রিন্ট করবে, আবার ট্রায়াঙ্গেল যদি বানাইতাম ট্রায়াঙ্গেলের জিনিসপত্র সে এখান থেকে প্রিন্ট করবে। তো আমি একটা মেথড বানাই, কি করছি, আমি মেথড বানাই একটা মেথড বানাইছি, নাহলে আমাকে কি করতে হতো, এই লাইনগুলো এখানে দুইবার করে লিখতে হতো, মানে 4 বার লিখতে হতো, যেটা আমি 2 বারে শেষ করলাম। সেখানে আমি যেটা করলাম, আমি সার্কেলকে পাঠিয়ে দিলাম, ও সার্কেলকে এখানে পেয়ে গেল, পেয়ে গিয়ে কি করতেছে দেখেন, ওর কাছ থেকে গেটে নিয়ে নিছে, ওর কাছ থেকে পেরিমিটার নিয়ে নিছে। সো এইভাবে সে 4 লাইন প্রিন্ট করছে। হ্যাঁ, হ্যাঁ, এই জন্যই মেথডটা নেওয়া, যেন আমার কাজ কমে যায়, তা নাহলে আমি এটাকে আলাদা আলাদা এখানে করতে পারতাম। এস আউট দিয়ে আমি বলতে পারতাম অবজেক্ট ডট। হ্যাঁ হ্যাঁ, এই যেভাবে করতাম দেখাই, এস আউট সার্কেল ডট, সরি, ডট গেট এরিয়া, আবার লিখতে হতো সার্কেল ডট গেট পেরিমিটার, আবার লিখতে হতো রেক্টাঙ্গেল ডট গেট এরিয়া। 4 বার লিখতে হতো, 4 বার লিখাটাকে আমি এই মেথডের মাধ্যমে লিখে ফেলছি যেন আমাকে মানে কাজ কমায় রেখেছে ওটা। এখন যদি আমি ট্রায়াঙ্গেল নেই তাহলে কি হবে, আমার কিন্তু এই লাইনটা অনেক এফিসিয়েন্ট হয়ে যাবে, কারণ এখন দুইটা বলে আমার কাছে মনে হচ্ছে যে খুব বেশি এফিসিয়েন্ট হয় নাই। কিন্তু আমি যদি 3-4টা অবজেক্ট নিয়ে এরকম কাজ করতাম তাহলে আসলে এটা আমার কাছে অনেক এফিসিয়েন্ট হইতো। বুঝতে পারছি তো? তারপরে প্রশ্ন থাকলে বলতে পারেন। তো বলতেছে যে কিছু ইন্টারেস্টিং পয়েন্ট আছে, যেটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট ক্লাস সম্পর্কে, সেটা কি বলছে, অ্যান অ্যাবস্ট্রাক্ট মেথড ক্যান নট বি কন্টেন্ট দ্য নন অ্যাবস্ট্রাক্ট ক্লাসেস। মানে অ্যাবস্ট্রাক্ট মেথডের মধ্যে আপনি নন অ্যাবস্ট্রাক্ট ক্লাস আনতে পারবেন না।
কিভাবে কেন বলতেছে, বলছে ইফ আ ক্লাস অফ অ্যান অ্যাবস্ট্রাক্ট ক্লাস ডাজ নট ইমপ্লিমেন্ট, বলছে অ্যাবস্ট্রাক্ট ক্লাসকে যদি আপনি ইমপ্লিমেন্ট না করেন, এই যে যেটা আমরা করলাম, মানে কই যেন, এই যে এখানে, এই যে এখানে আনলাম না, তো বলছে এটা যদি আপনি না করেন, এটা না করলে আর কোনোভাবে আপনি এখানে পুশ করতে পারবেন না। বলছে এটা তো করবেন, না করলে আপনি যে অ্যাবস্ট্রাক্ট মেথডগুলো পাবেন না। অ্যাবস্ট্রাক্ট মেথডগুলো কোনগুলো? এই যে, এই যে ওভাররাইড মেথডগুলো। বলছে এই মেথড আপনি কখনো এখানে ইউজ করতে পারবেন না। তো দ্য সাব ক্লাস মাস্ট বি ডিফাইন অ্যাজ অ্যাবস্ট্রাক্ট। তো বলছে যদি এটা আপনি না করেন, তাহলে আপনার সাব ক্লাসকে অ্যাবস্ট্রাক্ট বানাইতে হবে। ইন দ্য আদার ওয়ার্ড, ইন নন অ্যাবস্ট্রাক্ট সাব ক্লাস এক্সটেন্ড ফর্ম অ্যান অ্যাবস্ট্রাক্ট ক্লাস। বলতেছে এটা যেহেতু অ্যাবস্ট্রাক্ট ক্লাস না, তাহলে ওকে কি করতে হবে? অবশ্যই একটা অ্যাবস্ট্রাক্ট ক্লাসকে এক্সটেন্ড করতে হবে। এটা হচ্ছে এই কথাটার মানে। আচ্ছা, তারপর বলছে অ্যান অ্যাবস্ট্রাক্ট ক্লাস ক্যান নট বি ইনস্টেন্সিয়েটেড। বলতেছে অ্যাবস্ট্রাক্ট ক্লাসকে আমরা নিউ অপারেটর ব্যবহার করে কি অবজেক্ট বানাইতে পারি না। এই জন্য আমরা কি বলছি? আমরা জিওমেট্রি অবজেক্ট দিয়ে সার্কেল এবং রেক্ট্যাঙ্গেলকে কল করছি। আবার এখানে বলছে দ্য ক্লাস দ্যাট কন্টেন অ্যাবস্ট্রাক্ট মেথড মাস্ট বি অ্যাবস্ট্রাক্ট। বলছে যদি কোনো ক্লাসের মধ্যে আপনাকে অ্যাবস্ট্রাক্ট মেথড লিখতে হয়, এই যে অ্যাবস্ট্রাক্ট মেথড আমরা লিখছি না কই জানো, এই যে অ্যাবস্ট্রাক্ট মেথড যদি লিখতে হয়, তাহলে অবশ্যই আপনাকে ওই ক্লাসকেও অ্যাবস্ট্রাক্ট বানাইতেই হবে। অ্যাবস্ট্রাক্ট না বানালে আপনি অ্যাবস্ট্রাক্ট মেথড লিখতে পারবেন না। তারপরে এই তো বললাম নাকি? হ্যাঁ, এটা। তারপর বলছে এ সাব ক্লাস ক্যান বি অ্যাবস্ট্রাক্ট ইভেন ইফ এর ইজ সুপার ক্লাস ইজ কনক্রিয়েট। ফর এক্সাম্পল, অবজেক্ট ক্লাস ইজ কনক্রিয়েট বাট দ্য সাব ক্লাস সাচ এ জিওমেট্রি মে বি অ্যাবস্ট্রাক্ট। ওই একই কথা বলতেছে যে কি বলে যে সার্কেল ক্লাস সম্বন্ধে, যে অবজেক্ট মানে সার্কেল বা রেক্ট্যাঙ্গেল যে ক্লাসগুলো আমরা বলছি, বলছে এটার সাথে এটা আসলে কনক্রিয়েট মানে কানেক্টেড অনেক বেশি। কারণ অনেক বেশি কেন? কারণ আমাদের জিওমেট্রি হয়ে আমরা এটার মধ্যে যাচ্ছি। তার মানে অবশ্যই অনেক ভালো সম্পর্ক আছে বলি, বা তাদের মধ্যে ইন্টারনালি ওরকম একটা রিলেশন আছে বলে আমরা যেতে পারতেছি। সো ইউ ক্যান নট ক্রিয়েট দ্য ইনস্টেন্স অফ দ্য অ্যাবস্ট্রাক্ট ক্লাস ইউজিং নিউ অপারেটর। একই কথা আবার বলছে, দরকার নেই। আচ্ছা, এবার তৌহিদের কিছু প্রশ্ন ছিল যে স্যার আমরা যে এই যে কালার টালার লিখলাম, এগুলো ইউজ করলাম না কেন, ব্যাপারটা কি হইলো? তো চলেন আমরা আর একটা অ্যাবস্ট্রাক্ট মেথড এখানে বানাই। সো পাবলিক অ্যাবস্ট্রাক্ট মেথড, এটা আমরা টাইপ দিচ্ছি void get details, ডান। ওকে, তাহলে সার্কেলে এসে একটা ইরর খেয়ে গেছি আমরা, তাই না? ইরর কেন খেয়েছি? কারণ মেথড একটা নতুন বানাইছি, তো এই মেথডটাকে আবার এখানে নিয়ে আসতে হবে। সো ইমপ্লিমেন্ট করলাম, সবার নিচে আসছে। এটার মধ্যে আমরা ইমপ্লিমেন্ট করে দেই, সবার নিচে চলে আসছে। সো এই যে দেখেন সবার নিচে একটা মেথড আসছে গেট ডিটেলস, তাই না? গেট ডিটেলসের মধ্যে আমরা অ্যাস আউট কি যেন দিব, কালার না? দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, এটাকে আমরা ভয়েড না করে স্ট্রিং করে দিই। দেখ, স্ট্রিং করে দিয়ে আমরা রিটার্ন করতেছি। যেটা করছি, আমাদের এই অ্যাবস্ট্রাক্ট মেথডটা দরকারই নেই, এটা করাই আছে অলরেডি। সো এটাকে ফেলে দিলাম এখান থেকে, রেক্ট্যাঙ্গেল থেকে এটা ফেলে দিলাম।
আমরা শুধুমাত্র এখানে চলে আসতেছি, এসে এটার মধ্যে, হ্যাঁ, এসআউট আমি লিখতেছি কালার ইজ অবজেক্ট ডট গেট কালার, আরেকটা যেন কি ছিল, ক্রিয়েটেড ডেট না, ওকে, এসআউট created created date is plus object object dot get date created, ওকে। সো একটার মধ্যে আমরা কালার সেট করছি, নাহলে বাই ডিফল্ট কালার আসবে, ঠিক আছে। সো রান, আর নাই, সবচেয়ে উপরে এখানে আসছি, হ্যাঁ এই যে দেখেন এখানে বলছে এটা কার জন্য আসতেছে, সার্কেলের জন্য। সার্কেলের কালার কি সেট করছি, ব্ল্যাক। আর এটা কি, কালার সেট করে বলে কি আসছে, হোয়াইট আসছে, ক্রিয়েটেড ডেট আসছে এইটা। আচ্ছা 78 আসলো কেন, কোথাও কি দুইবার প্রিন্ট দিয়েছি, এই যে দেখছেন, এই তো কাজ করছি এই জায়গার মধ্যে, এই জন্য তো এরকম উল্টাপাল্টা প্রিন্ট আসতেছে। এবার দেখেন ঠিক আছে, ঠিক আছে, আসছে ক্লিয়ার স্যাররা। আসলে এখন ইউজ করে নাই, এখন ইউজ করে দেখা দিলাম আমি, ডান।